বাংলাদেশে আশ্রিত ৮ লাখ রোহিঙ্গার তালিকা থেকে প্রথম দফায় ১,৮০,০০০ রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। চূড়ান্ত যাচাই বাছাইয়ের জন্য অপেক্ষায় রয়েছে আরও ৭০,০০০ রোহিঙ্গা। শুক্রবার বিমস্টেক সম্মেলনের ফাঁকে এক দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশকে এর সম্মতির কথা জানিয়েছে মিয়ানমার। বিষয়টি প্রধান উপদেষ্টা প্রেস উইংও নিশ্চিত করেছে। বিস্তারিত জানাচ্ছেন এসইউ সেলিম। ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের সামরিক বাহিনীর অত্যাচার, সীমাহীন নির্যাতন আর নির্বিচার গণহত্যার হাত থেকে প্রাণ বাঁচাতে প্রায় ৬.৫ থেকে ৭ লাখ রোহিঙ্গা আশ্রয় নেয় বাংলাদেশে। সব মিলে গত ৩ দশক ধরে মিয়ানমার সরকারের সহিংস নির্যাতনের মুখে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা প্রায় ২২ লাখ। বাংলাদেশের রোহিঙ্গা সংকট এক জটিল ও দীর্ঘস্থায়ী মানবিক সমস্যা, যা শুধুমাত্র জাতীয় নয়, আন্তর্জাতিকভাবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই তো নানা চেষ্টা ও তৎপরতার পর বিমস্টেক সম্মেলনের ফাঁকে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিয়ানমার কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ১,৮০,০০০ রোহিঙ্গাকে ফেরত নেওয়ার কথা জানায়। তালিকাভুক্ত বাকি ৫.৫ লাখ রোহিঙ্গার যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার কথাও জানায় মিয়ানমার। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানকে তথ্য জানিয়েছেন মিয়ানমারের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শিউ। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এসইউ সেলিম, মোহনা সংবাদ।